নর্মদা জ্ঞানদায়িনী, গঙ্গা মোক্ষদায়িনী। নমস্কার, আমি বিপি বিশ্বাস। আমার চ্যানেল বিশ্বাস 9943 আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। আমি অমরকণ্টকে কয়েকদিন আগে ছিলাম। আমি হিন্দিতেও এটা করেছি এই ভিডিওটা, কিন্তু আমার প্রচুর কলকাতা এবং সারাউন্ডিংসের বাংলায় যারা অমরকণ্টকে আসেন এবং রেগুলারলি আসেন, কিছু কিছু লোকের সাথে আমার এত পরিচয় আছে, আমি তাদের জন্য এটা উৎসর্গ করছি, বাংলাতে বলছি। এটা ঠিক মন্দিরের মেন গেটের সামনের সম্মুখ ভাগ, এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর পাশেই আমাদের এখানে সুন্দর জুতো রাখার বন্দোবস্ত আছে এই ঝাড়গুলোর নিচে, এবং এখানে শান্তিতে আপনি জুতো রাখতে পারেন। ঠিক মেন গেটের সামনে রাখবেন না, গার্ডরা আছে, বড় ঝামেলা রাখা উচিত না, দেখতে দৃষ্টিনন্দন নয়। এখানে রেখে ধীরে ধীরে যেমন এরা এগিয়ে যাচ্ছেন জামা জুতো রেখে মন্দিরের সম্মুখভাগের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে হয়ে আপনি মন্দিরের মধ্যে যখন প্রবেশ করবেন, দূর থেকে মেন গেটটা দেখা যাচ্ছে, আপনার ভালো লাগবে। মা নর্মদা মন্দিরের মেন গেট, অতি চারিদিকে আলোকের রোশনায় ভরে গেছে মন্দির মূল গেট। আপনাকে একটুখানি ভৌগোলিক অবস্থানের সম্বন্ধে একটু বলে দিই। মাইকেল পাহাড় আর আমার সতপুরা রেঞ্জ আর বিন্ধ্যাচল রেঞ্জের মাঝখানে এই হচ্ছে মাইকেল পাহাড়ের সবচেয়ে শিখরে আমাদের এই অমরকণ্টক। মোটামুটি 1127 মিটার উচ্চতাতে রয়েছে এবং 4000 ফিট। আমি ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি। সন্ধে হয়ে এসছে, আরতি হবে এবং ধীরে 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 লোক জমায়েত হচ্ছে। সামনে মাকে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে নর্মদা কুণ্ড, আর ঠিক নর্মদা কুণ্ডের মায়ের ঠিক নিচেই রয়েছেন আমার নর্মেদেশ্বর, যেখান থেকে আমার নর্মদার উদ্গম হয়েছে। এই হচ্ছে আরতির প্রাঙ্গণ, এখানেই আরতি হয়। নর্মদার এই মন্দিরের টোটাল নাম্বার অফ টেম্পলস আছে 20টা। তার মধ্যে বিষ্ণু আছে, শিব আছে, মা নর্মদা তো আছেনই, রাধাকৃষ্ণ আছে, রাম দরবার আছে, আর মাঝখানে অতি অনিন্দ সুন্দর আমার নর্মদা কুণ্ড। এখন ডেকোরেশনের দিক দিয়ে লাইট এবং ফোয়ারার বন্দোবস্ত করা হয়েছে, আরও দৃষ্টি আকর্ষণ করছে সকলের। সন্ধ্যা আরতির সবাই সমবেত হয়েছে। সন্ধ্যা আরতির মন্ত্রোচ্চারণ আপনি শুনতে পাচ্ছেন। আর আজকে এর পৌরোহিত্য করছেন আমার বান্টি মহারাজ। বান্টি মহারাজ, ওনার ভালো নাম হচ্ছে উমেশ দ্বিবেদী। উনি নর্মদা মন্দিরের প্রধান পুরোহিত। আজ সন্ধ্যা আরতি উনি করছেন, আপনি ওনার মন্ত্রও শুনতে পাবেন। সাথে সাথে দূর থেকে মন্দিরের সৌন্দর্য, মন্দিরের চূড়া এবং সার্বিকভাবে আপনাকে দেখাতে গেলে দৃশ্য, যারা সমায়ত হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে, তারা এসে সন্ধ্যাবেলায়, বেশ ঠান্ডা। আমি এই মাসে গিয়েছিলাম প্রথম দিকে, এবং বেশ যথেষ্ট ঠান্ডা রয়েছে ডিসেম্বর মাসে। নভেম্বর শেষে এবং ডিসেম্বরের শুরুতে বেশ ভালো ঠান্ডা পড়েছিল। সবাই সন্ধ্যা আরতি দেখছেন এবং এক আধ্যাত্মিক আনন্দ তারা নিশ্চয়ই নিচ্ছেন। ভৌতিক আনন্দ এবং আধ্যাত্মিক আনন্দের মধ্যে এক বিশাল বড় ফারাক রয়েছে। কেননা এটা কলিযুগ, নাম আর জপের মধ্যে দিয়ে আপনাকে থাকতে হবে যদি আপনি নিজেকে মুক্ত করতে চান। তার জন্য চাই এক আধ্যাত্মিক আনন্দের। আর এইসব মন্দিরে যখন আসবেন, তখন আপনার এক আধ্যাত্মিক ভাবনা তো তৈরি হবে। সন্ধ্যা আরতি চলছে।
মাইকেল পাহাড়ের চারিদিকে অন্ধকার থাকলেও মায়ের মন্দিরে আলোর ছটা তমসমা জ্যোতির্গময়। এক অদ্ভুত সুখানুভূতি তৈরি হয়। আমি বিলাসপুরে থাকি, মাসে একবার তো আমি মন্দিরে আসি। ধীরে ধীরে অমরকণ্টকের অনেক পরিবর্তন হচ্ছে, যেটা অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক হচ্ছে। নর্মদার এক পার তো বাঁধানোই ছিল, মানে দক্ষিণ তটের দিকেও বাঁধানো হচ্ছে স্নানঘাট। ছোট্ট করে আপনি সন্ধ্যেবেলায় নর্মদাটাকে একবার পরিক্রমাও করতে পারেন, ভালো লাগবে। সন্ধ্যা আরতি চলছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অমরকণ্টকের আর এক নাম হচ্ছে তীর্থরাজ, কিং অফ পিলগ্রিমস। আর এই অমরকণ্টকেই আপনি নর্মদা মন্দিরে আপনি দেখবেন করিবন 20টা আরও আলাদা আলাদা মন্দির আছে। তাতে কেউ অধিষ্ঠিতা আছেন আমার রাধাকৃষ্ণ, কোথাও শিব, কোথাও বিষ্ণু, কোথাও রাম দরবার রয়েছে, আর মা তো রয়েছেন। আর নর্মদা কুণ্ডে মা মানে যেখানে আরতিটা চলছে তার ঠিক নিচেই রয়েছে আমার নর্মদেশ্বর। অমরকণ্টকে 3 শিবলিঙ্গ খুব মাহাত্ম্যপূর্ণ। এক এই নর্মদেশ্বর, এক হচ্ছে দক্ষিণ তটের ওই দিকে রয়েছে আমার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকৃত এক মন্দির, সেটা পাতালেশ্বর মন্দির, সেখানেও এক শিবলিঙ্গ আছে। আর একটি আছে জলেশ্বর শিবলিঙ্গ, যেটা নর্মদা মন্দির থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে, যেখান থেকে জুহিলা নদীর উৎপত্তি হয়েছিল। মা নর্মদা আর জুহিলার এক আলাদা সম্পর্ক ছিল, সেটা কোনো একটা সময় আপনাদের কাছে আবার নতুন করে আমি ব্যাখ্যা করব। আরতির পরে প্রসাদ এবং দর্শন প্রক্রিয়া চলছে, প্রসাদ বিতরণ হচ্ছে। নর্মদা মন্দিরের যে পুরো প্রেমিসেস চত্বরটা আপনাকে আমি ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সন্ধ্যাবেলার দৃশ্য আপনারা এত গভীরভাবে কখনো হয়তো দেখেননি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাকে অবলোকন করুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। সামনে দেখা আর স্ক্রিনের উপরে আলোকচ্ছটার মাঝখানে মায়ের মন্দির এক অভূতপূর্ব, এক রহস্যময় বলে মনে হচ্ছে। মূল মন্দির। ধীরে ধীরে মন্দিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের দেখাতে দেখাতে আমি এগোচ্ছি। আলোক উজ্জ্বল এই মন্দির প্রাঙ্গণ। এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন আর সামনে যে কুয়োটা রয়েছে, এই দুটো আপনাদের অনেক সময় আপনারা মিস করেন। এই
গাছটি দেখছেন, এটি হচ্ছে কল্পতরু বৃক্ষ। আর এই কুয়োতে আছে মানে মিষ্টি পানি, মিষ্টি জল। মানে এদের বয়স কত এ সম্বন্ধে ঠিক অনেকেই ধারণা করতে পারে না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, 8 to 9 সেঞ্চুরির মাঝখানে এই আমার নর্মদা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কেননা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওখানে যে পাতালেশ্বর মন্দির আছে বা ত্রিমুখী যে মন্দির আছে, সেগুলো তৈরি হয়েছিল 1041 থেকে 1073 এডির মাঝখানে। আর আমার কালচুরি ডাইনেস্টি আমার ছত্তিশগড় এরিয়াতে প্রতিষ্ঠিত ছিল 990 থেকে 1740 এডি পর্যন্ত। মানে যত মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গা ঘুরেছি, রতনপুরে, শিরপুরে, মালধারে, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় কালচুরি ডাইনেস্টির প্রচুর মন্দিরের উপরে কাজ করেছে তারা। কি দৃষ্টিনন্দন দৃশ্য! সন্ধ্যায় সামনে কুণ্ড, দূর থেকে শিবলিঙ্গ দেখা যাচ্ছে মন্দিরের মাঝখানে। বেশ ঠান্ডা পড়েছিল, সেই জন্য মানে দর্শনার্থীর সংখ্যা অতখানি দেখা যাচ্ছে না। সন্ধ্যা আরতির সময় সবাই এক কাট্টা হয়েছিল, তখন বোঝা যাচ্ছিল বেশ কিছু লোক রয়েছে, এখনো তারা রয়েছে সামনের দিকে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায়। নন্দী কুণ্ডের ধার দিয়ে আমি এগিয়ে চলেছি। কুণ্ডের এ প্রান্ত থেকে ওই প্রান্ত এবং তার সৌন্দর্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বহু যুগ ধরে মহাদেব এখানে ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানরত অবস্থায় তার শরীর থেকে যে ঘাম উৎপন্ন হয়েছিল তাই বুঁদ বুঁদ হয়ে নর্মদা রূপ ধারণ করে। তাই নর্মদা মহাদেবের মানসকন্যাও বলা হয় মাঝে মাঝে। কিন্তু আরও অনেক কাহিনী আছে, যেমন ম্যাকেল রাজা ছিলেন, তার কন্যার সাথে বিবাহর জন্য বিভিন্ন স্বয়ম্বর হয়েছিল, ওনার কন্যার নামও ছিল মা নর্মদা। কি অনিন্দ সুন্দর দৃশ্য আপনাদের সামনে প্রতিভাত হচ্ছে মন্দিরের চারিদিকে। আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম মন্দিরের মধ্যে মোটামুটি 20টা মন্দির আছে, যেখানে বিভিন্ন বিগ্রহ রয়েছে, তার নিত্য পূজা প্রতিদিন হয়। আমি এর আগে 4 খণ্ডে অমরকণ্টককে আপনাদের সামনে রেখেছি, সেটা হিন্দিতে, অবশ্যই আপনারা দেখবেন। প্রয়োজন হলে আমার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেল বিশ্বাস 9943 আপনি স্ক্রিনের উপরে দেখতে পাবেন। মন্দিরের চারিদিকে নৈসর্গিক দৃশ্য আলোর রোশনায় মন্দিরের সৌকর্ষকে বৃদ্ধি করেছে। সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক এখানে আসেন, মাকে দর্শন করেন।
মন্দির প্রাঙ্গণ। সকলকে আমার নমস্কার জ্ঞাপন করছি। মা নর্মদার ধন্যবাদ।